আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মাস্টার সোলার বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আমি আবুল হাসনাত সেলিম, সিনিয়র শিক্ষক, বরাতিপুর মডেল উচ্চ বিদ্যালয়, ঘোড়াঘাট, দিনাজপুর। আমার বাসায় আমার নিজস্ব বিদ্যুতের ৩ বছর উদযাপন উপলক্ষে এবং পল্লী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ২ বছর উপলক্ষে আজকে আমার এই ভিডিও। আপনাদের বিভিন্ন জনের বিভিন্ন প্রশ্ন। আপনার মেশিনটি কি এখনও ভালো আছে? আপনার প্রজেক্টটি কি এখনও চলে? আপনার ইনভার্টারটা কি সাইন ওয়েভ না হলে নাকি ইলেকট্রনিক জিনিসের ক্ষতি হয়? এই ধরনের বিভিন্ন প্রশ্নের উত্তর আমি আজকে দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনাদের বলি, আমার মেশিনটি আগের চাইতে এখন বর্তমানে আরও বেশি ক্ষমতাশীল, আরও বেশি শক্তিশালী। এই বছরের নতুন সংযোজন আমার এই ওয়াশিং মেশিনটি। এই ওয়াশিং মেশিনটি ইনশাআল্লাহ খুবই ভালো চলতো। আমি এটা এই মাসেই স্থাপন করেছি। বাড়ির মোটামুটি সব কাপড় আমরা পরিষ্কার করেছি। কিছু কাপড় এবং জায়নামাজ পরিষ্কার করার জন্য আমি এই ওয়াশিং মেশিনে দিয়েছি। এর সঙ্গে আমার রান্না চলতেছে, রান্নাটাও খুব সুন্দরভাবে হচ্ছে। দেখেন, ফ্রিজটিও আমার চালু আছে। ফ্রিজের সুইচটি অন করাই আছে, দেখতেই পাচ্ছেন। আবার যদি আমরা ওয়াশিং মেশিনটি দেখি, হ্যাঁ, এই ওয়াশিং মেশিনটিও আসলে চালুই আছে। এই ওয়াশিং মেশিনটির জায়গাটাতে আসলে আমার বেসিন ছিল, বেসিনটা ঠিক এখানে ছিল। আমি বেসিনটি এখান থেকে খুলে এখানে লাগাইছি। খুব সুন্দরভাবে আমি সেটিং করেছি। শুকরিয়া আদায় করতেছি, মেশিনটি আমার খুব ভালো চলতেছে। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এইবার পুরা শীতে আমি গিজার ব্যবহার করছি। এই যে গিজারটি আমার চলতেছে, এই গিজারটি আমি পুরা শীতে চালাইছি, ইনশাল্লাহ কোনো দিনের জন্য বন্ধ হয়নি। খুবই সুন্দর চলেছে। এই গিজারটি আমি রাত্রে চালাইনি, কিন্তু চালাইছি দিনের বেলা। দিনের বেলা গরম করে রাখলে ২৪ ঘন্টা পানিগুলো গরম থাকে। খুবই সুন্দর। আমি এগুলোর মাধ্যমেই অজু করছি সাধারণত। এছাড়াও এই গ্রীষ্মের সময় আমাদের গ্রাম অঞ্চল কৃষিকাজ হয়। এই কৃষিকাজের জন্য যাদের মোটরগুলো সাবমার্সিবল না, এই ধরনের মোটরগুলোতে পানি ওঠে না। আমার মোটরটিও সাবমার্সিবল না, কিন্তু তারপর আমার মোটরটিতে পানি ওঠে। আমি একটু বিশেষ কিছু কার্যক্রম করেছি বলে। কিন্তু আমার পাশের বাড়ির ৬ জন সদস্য আমার বাসার পানি দিয়ে তারা গোটা এই সিজনটি চলেছে। তাদেরকে পানি দেওয়ার একটা দৃশ্য আমরা দেখি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু বালতি, তাছাড়াও তারা বিভিন্ন পাত্রে পানিগুলো নিয়ে নেন। এখানে ৬ জন লোক, তাদের সদস্য, অনেক পানি লাগে। ইনশাল্লাহ আমার এমন কোনো দিন হয়নি যে আমি পানি দিতে পারিনি। খুবই কম ধীর স্থিরভাবে আমার মোটরটাতে পানি ওঠে, তারপরও আমি তাদের পানি সাপ্লাই দিয়েছি, আলহামদুলিল্লাহ। এই পানিটি আমার মোটরের না, এটি হচ্ছে ট্যাঙ্কি থেকে আসতেছে, এই কারণে স্পিডটি বেশি দেখা যাচ্ছে, কিন্তু মোটর আমার অনেক ধীরে পানিটি বাইর হচ্ছে। এখন আসলে অনেক নিচে পানির লেয়ারটি চলে গেছে। এখন আসুন আমরা দেখি আমার ইন্ডাকশন চুলাটি চলতেছে। দেখি, চুলাটি চলতেছে। এখানে মাছ রান্না হচ্ছে। এই যে মাছ রান্না হচ্ছে। কিছুক্ষণ আগেই এই ভাতটি রান্না হলো। এখন চুলাটি চলতেছে। এখন আমার এই ফ্রিজটি চলতেছে। আমার পুরো বাসাটা চলে এই স্কোয়ার ওয়েভ ইনভার্টার দিয়ে। সাইন ওয়েভ ইনভার্টার আমি কিনতে পারিনি, তবে আমি সাইন ওয়েভ চেষ্টা করেছিলাম আমার ইনভার্টারটা করার জন্য। সেখানে করতে গিয়ে আমি দেখেছি যে 0.5 এম্পিয়ার বিদ্যুৎ অপচয় হয়, যার কারণে আমি সাইন ওয়েভের দিকে অগ্রসর হইনি। এখন কথা হচ্ছে যে স্কোয়ার ওয়েভ হলে কি সমস্যা হয়। স্কোয়ার ওয়েভ আমার এই বাসায়, আপনারা বিশ্বাস করেন আর নাই করেন, এখন পর্যন্ত একটি জিনিস ছাড়া কোনো জিনিস কাটেনি। কি জিনিস সেটা কেটেছিল আমি সেটা একটু পরে বলতেছি। আমার বাড়িতে সিসি ক্যামেরা আছে, একটা অ্যাডাপ্টারও কোনো দিন কাটেনি। আমার বাড়িতে রাউটার আছে, কোনো দিন রাউটার নষ্ট হয়নি। আমার বাড়িতে নিজস্ব ডিশের মেশিনটি আছে, কোনো দিন কাটেনি। আমার স্মার্ট টিভি আছে, কোনো দিন নষ্ট হয়নি। আমার ইন্ডাকশন চুলাটি আছে,
কোনো দিন নষ্ট হয়নি। এগুলো সব ইলেকট্রনিক জিনিস। মোটর, ফ্রিজ, কোনো জিনিস আমার বাসায় আজ পর্যন্ত নষ্ট হয়নি। নষ্ট হয়েছে শুধু একটি জিনিস, সেটি আমি বলতেছি। এখানে ফ্যানের নয়েজ নেই বললেই চলে। আমি ফ্যান এখন বন্ধ রেখেছি কথাটা আমার ক্লিয়ার শোনার জন্য। আমি আপনাদের দেখাচ্ছি। সাপোজ আমার বাসায় এই ঘড়িটি আছে। এই ঘড়িটির বয়স অনেক। এখানে উপরে যে একটা অ্যাডাপ্টার দেখতেছেন, যখন আমার বাসায় বিদ্যুৎ ছিল তখন এই অ্যাডাপ্টারটি কেটে গিয়েছিল। এরপরে আমি অন্য একটা অ্যাডাপ্টার এখানে লাগাই দিয়েছি। আজ পর্যন্ত এই অ্যাডাপ্টারটি কাটেনি। তার মানে এই স্কোয়ার ওয়েভ এইটার কোনো ক্ষতি করে না, আমি নিশ্চিত। এই রেগুলেটরগুলো কেটে যায়, কিন্তু আজ পর্যন্ত আমার কোনো একটা রেগুলেটর কাটেনি। আমার এই ঘরের মধ্যে এটি এলইডি টিভি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সংযোগ দেওয়াই আছে। এই টিভিটি কোনো দিন নষ্ট হয়নি। এইখানে সিসি ক্যামেরার মেশিনটি সবসময় অ্যাডাপ্টারটি দেওয়া থাকে, আজ পর্যন্ত এটি নষ্ট হয়নি। এটি আমার নিজস্ব ডিশের মেশিন, এটা চালু থাকে সব সময়, কিন্তু আজ পর্যন্ত কোনো দিন কাটেনি। আমার এই ফ্যানটি সিঙ্গার ফ্যান, অনেক আগের ফ্যান। এটিতে আমি এই বলগুলো লাগাচ্ছি যেগুলো সব সময় 24 ঘন্টা চলে। এই বলগুলো লাগানোর বয়স কমপক্ষেও 10 বছর হয়েছে, আজ পর্যন্ত কোনো বল কাটেনি বা অ্যাডাপ্টারটি কাটেনি। তাহলে কেটেছে কি? আমার যে জিনিসটি কেটে গিয়েছে সেটি আমি এখন দেখাচ্ছি। এইটি আমার কেটে গিয়েছিল। এইটি কেটে গিয়েছিল কেন? এর আগে আপনারা বলছিলেন ভাই এটা তো ডিসি এম্পিয়ার মিটার, আপনি বলেন যে এটা এসি এম্পিয়ার মিটার। হ্যাঁ, আমার এটা এসি এম্পিয়ার মিটার, আমি এখনও বলছি, কিন্তু ভোল্টই দেখাচ্ছে ডিসি। এই ভোল্টে ছিল 200 বাই 20 বা 25 এই ধরনের। আমি এটা আমার কেটে গিয়েছিল। যারা হয়তো টেকনিশিয়ান ভাই তারা আমার কথাটা বুঝবেন। এইটা চলে 5 ভোল্ট দিয়ে। এখানে একটা পিএফ ছিল, এই পিএফ এর সঙ্গে একটা রেজিস্টর থাকে আর কিছু ডায়োড দিয়ে এখানে 5 ভোল্ট তৈরি করা হয়। যে ডিভাইসটি ওই পিএফ এর মাধ্যমে চলে, এই স্কোয়ার ওয়েভে সেই ডিভাইসটি চলবে না। অতএব আমার এই ডিভাইসটি কেটে গিয়েছিল কিছুদিন চলার পরই। পরবর্তীতে আমি কি করলাম, এইটি আমার ডিসি ভোল্ট এখানে সরাসরি 5 ভোল্ট তৈরি করে দিয়েছি, যার কারণে এটি ডিসি ভোল্ট আমার দেখায় 13 ভোল্ট, কিন্তু এম্পিয়ারটা এসি এম্পিয়ার। এইটি হচ্ছে এম্পিয়ার ক্লাম্প। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ অনেক সময় লাইট চার্জ করার জন্য একটা পিএফ এর মাধ্যমে চার্জ করানো হয়। যদি পিএফ এর মাধ্যমে কোনো লাইট চার্জ করা হয়, ওইটি স্কোয়ার ওয়েভ সাপোর্ট করে না। এছাড়া আমার বাসায় যে কোনো লাইট বলেন, ফ্যান বলেন, রেগুলেটর বলেন, মোটর বলেন, ইন্ডাকশন চুলা, টিভি যা বলেন, আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কোনো ডিভাইস নষ্ট হয়নি। আপনাদের কৌতূহলের জন্য আমি এই জিনিসটি দেখাচ্ছি। 0, 100, 200, 300, 400, 500। আসলে এটি হচ্ছে আমার 500 লিটারের ট্যাঙ্কির একটা মাপ। এটি এই যে একটা কলম, এটা আমি একটা মার্কিং করেছি, এটি আমার ট্যাঙ্কির মাপ। যদি আমার ট্যাঙ্কি ফুল থাকে তাহলে এটা দেখাবে 500 সোজা। যখনই পানি কমে যাবে ধীরে ধীরে সে উপরে উঠে যাবে। অর্থাৎ আমি বুঝতে পারি যে এই কলমটি দেখে যে কোথায় আমার ট্যাঙ্কিটার অবস্থান, ভরা আছে কিনা। আপনারা ইচ্ছা করলে এটা করতে পারেন। এই যে দেখেন মেশিনটি চলছে। আবার দিচ্ছি আমি। আমার এটি গ্যাসের চুলা, এখানে গ্যাস সিলিন্ডার। আসলে একবার 7 দিন আমি গ্যাস কিনিনি, গ্যাস শেষ হয়েছিল। আর একবার 10 দিন আমার এই গ্যাস ছিল না, তারপরও আমার বাড়ি পুরা চলেছে। কেন চলেছে? এই গ্যাস দিয়ে শুধু কি করি, শুধু রাত্রিবেলা দুধ গরম করানো হয়। এই দুধ গরম করাটা রাত্রেবেলা তো আমি এই চুলাটা চালাইতে পারি না, রাত্রে আমাকে চালাতে হয় রাইস কুকার। রাইস কুকার চালাইতে গেলে অনেক সময় লাগে একটা দুধ গরম করতে, কিন্তু গ্যাসে এটা 2-1 মিনিটের মধ্যেই হয়ে যায়। এই কারণে এই শুধু গ্যাস দিয়ে আমি দুধ গরম করার কাজটা করি। পুরা রমজান মাসে ছিহরির সময়
সিহুরির আগে, অর্থাৎ গরম ভাত রান্না করা হয়েছে রাত্রেবেলা এই রাইস কুকারটি দিয়ে। আমার এই রাইস কুকারটা অবশ্য 700 ওয়াট, বেশি না। এই পুরা রমজানে আমি রাইস কুকারটি ব্যবহার করেছি ইনশাল্লাহ। এইবার আমি ফ্যানটি দিচ্ছি। ফ্যানটি দেওয়ার পর ফ্যানটির শুরু থেকে শেষ পর্যন্ত কতখানি নয়েজ হয় আমি ক্যামেরাটি সামনে ধরলাম, দেখি। ফ্যানের সুইচটা দেওয়া যাক। প্রথমে একটু নয়েজের মতো মনে হয়, এখন কিন্তু আল্লাহর রহমতে বাতাসের শব্দ ছাড়া আর কোনো নয়েজ নেই। অর্থাৎ স্কোয়ার ওয়েভ হলেই যে নয়েজ হবে এমন কিন্তু ধারণা না। আমার হার্স কত আছে আর ভোল্ট কত দেখাচ্ছে আমি দেখি। এখন দেখেন আমার ভোল্ট দেখাচ্ছে 226। হার্সটি চেক করব। হার্সটি চেক করতে গেলে কত হার্স দেখেন, 52.3 হার্স দেখাচ্ছে। 52.3 হার্স, 52.3 হার্স দেখাচ্ছে। এখন রাইস কুকারটি চলছে, কিন্তু দেখেন 3.6, তার সঙ্গে ফ্যান আছে, কিন্তু চার্জ দেখাচ্ছে আমার 13.8। 13.8 মানেই ফুল চার্জ। এখনও ব্যাটারিতে সে হাত দেয়নি, সোলার থেকেই চালাচ্ছে। আসলে সোলার থেকে চলতেছে, ব্যাটারি থেকে হাত দেয়নি। যদি এই অবস্থায় আমি এখানে আমার মোটরের সুইচ আছে, মোটরটা যদি দেই তাহলে দেখেন এটা এখন বেড়ে যাবে। আমি মোটরের সুইচ দিচ্ছি, দেখেন 7.4 এম্পিয়ার নিচ্ছে। আর এইখানে দেখাচ্ছে এখন 13.2। অর্থাৎ এখন প্যানেল যুদ্ধ করতেছে যে তার থেকেই সাপ্লাই দেওয়ার জন্য। যখন 13-র নিচে আসবে তখন সে ব্যাটারিতে নেওয়া শুরু করবে। প্যানেল আর কুলাইতে পারতেছে না, ধীরে ধীরে কিন্তু কমতেছে। প্যানেল কুলাইতে পারতেছে না, এই যে দেখেন এখন 12.9 আসলো। তার মানে প্যানেল কিন্তু আর আমার সাপ্লাই দিতে পারতেছে না, চলতেছে 7.7 এম্পিয়ার। আমি মোটরটা বন্ধ করে দিচ্ছি। দেখেন এখন 13 আবার ভোল্ট কিন্তু বাড়া শুরু হয়েছে, 13 বাড়তেছে। এখানে ফ্যান চলতেছে। এখন চলুন আমার প্রজেক্টের রুমে গিয়ে আমরা একটু খেয়াল করি। এইখানে একটা সুইচ, এই সুইচটা আমি অফ এবং অন করতে পারি। এই অফ এবং অন। এটা কি অফ অন? এই সুইচটার কাজটা কি? এই সুইচের কাজটা আমি আপনাদের দেখাচ্ছি। এটি আমার প্রজেক্টের রুম। আসলে আগে আমার এই ব্যাটারিগুলো এই দিক দিয়ে লম্বা করানো ছিল। আমি 5টা ব্যাটারি আগের ব্যাটারিগুলোকে এই পাশে রেখে দিয়েছি এই কারণে যে এইখানে আমি এইগুলো অটো বাইকের 60টি পুরাতন ব্যাটারি আছে। এই 60টি ব্যাটারি দিনের বেলা এই রিলেটার মাধ্যমে এটা আউট হয়ে থাকে, এটাতে শুধু চার্জ হচ্ছে। যখনই সূর্য থাকবে না তখন আমি এই ব্যাটারিগুলো এইখানে যে সুইচ, এই সুইচের মাধ্যমে আমি অন করে দিই। সুইচটা দেওয়ার সঙ্গে সঙ্গে রিলেটা অন হয়ে যায়। এখান থেকে এই পাশে দেখেন মোটা তার 2টা, এই পাশে 3টা তার ব্যবহার করছি আমি। এই ব্যাটারিগুলোর অনেক ক্ষমতা। এখানে 60টা ব্যাটারি আমার 26,000 টাকা লেগেছে। অর্থাৎ এগুলা একটা ব্যাটারির দাম। এই একটা ব্যাটারির দামে আমি এইগুলো 60টা ব্যাটারি কিনেছি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই 60টা ব্যাটারি এগুলো 3টা ব্যাটারির ক্ষমতা দিচ্ছে। আমার প্রজেক্টটা আগের চাইতে অনেক বেশি শক্তিশালী। আমার মেশিনটির ব্যাপারে একটু বলি। আপনারা হয়তো এই কয়েলগুলো দেখেননি এর আগে। এখানে এই কয়েলগুলো সাইন ওয়েভের কাজ করে। আমি কয়েলগুলো লাগাইছিলাম, যারা হয়তো সাইন ওয়েভ সম্বন্ধে ধারণা আছে, এইখানে শুধু এই পিন থেকে এখানে একটা ক্যাপাসিটার দিলে এটা সাইন ওয়েভ হয়ে যাবে। কিন্তু সাইন ওয়েভ হলে কি হয়, এইখানে ঠিক 0.5 এম্পিয়ার বিদ্যুৎ আমার এই মেশিনটা অপচয় করে। 0.5 এম্পিয়ার 24 ঘন্টা অপচয় করলে অনেক অপচয়।
আমি যার কারণে এটা পিওর সাইন ওয়েভ করিনি, আমার এটা স্কোয়ার ওয়েভে আছে। আমরা যদি একটু মেশিনটা দেখি, আপনারা যারা আগে আমার মেশিনটা দেখেছেন ঠিক সেই মেশিনটাই আছে, কোনো পার্থক্য করিনি। কিন্তু একটু পার্থক্য হয়েছে, আমার মেশিনটা যদি হিট হয় তাহলে ফ্যানগুলো চলবে। আগে কিন্তু এই ফ্যানগুলো 24 ঘন্টা চলতো, সব সময় চলতো, হিট হোক অথবা না হোক। এখন লোড আছে, মেশিনগুলো চলতেছে, ফ্যানগুলো চলতেছে, কিন্তু রাত্রেবেলা দেখা যাচ্ছে যে তখন হয়তো হিট হয় না আমার এই মেশিন, তখন এই ফ্যানগুলো আর চলে না। এই কারণে আমি বলবো আমার বিদ্যুৎ অপচয় একদম নেই বললেই চলে। এখন এইখানে 5টা ব্যাটারি, এগুলো আগের ব্যাটারি, আপনারা হয়তো 3 বছর থেকে দেখতে পাচ্ছেন এই ব্যাটারিগুলো। আর এগুলো আমি নতুন পুরাতন 7টা ব্যাটারি সংযোগ করে দিয়েছি, খুবই ভালো চলতেছে। আর এই মেশিনটি খুবই ভালো, আমি পরীক্ষার জন্য লাগাইছি, এটা অত্যন্ত ভালো কাজ করতেছে, ভোল্ট এম্পিয়ার সব দেখা যায়। এগুলো আমার আগের কন্ট্রোলার, এগুলো খুবই ভালো। আসলে এইটায় কাট করা আছে আমার 13.7 এটি কাট করা আছে, 13.7। 13.7 এই পাউডার ব্যাটারিগুলোর জন্য উপযুক্ত, তাহলে এগুলো নষ্ট হয় না। আমার এই মেশিনগুলো আগের মেশিন, এগুলো 13.9 কাট করানো আছে। 13.9 আমরা যে কোনো একটা মেশিন যদি প্রেস করে ধরে রাখি তাহলে সে দেখাবে কততে কাট করা আছে। এই যে দেখেন 13.9, আর এটা করা আছে 13.7। এখন সন্ধ্যা 7টা 7, আমি মাগরিবের নামাজের পর আসলাম। আসলে রাতের কার্যক্রম শুরু হয় আমার ব্যাটারিতে, তখন ভোল্ট শুরু হয় সাধারণত 12.6। দেখেন এখন দেখাচ্ছে 12.7, কারণ কোনো লোড নেই এই জন্যে বন্ধ হয়েছে, শুধু ফ্রিজটি আছে, হয়তো ফ্রিজটি এখন বন্ধ আছে। এটি একটা ফ্যান দিলেই হয়তো 12.6 দেখাবে। সন্ধ্যা আমার শুরু হয়ে যায় 12.6 দিয়ে। এখন ভোর 4টা 56, 14 তারিখ। আসলে আমি ফজরের নামাজ পড়ে আসলাম। এই যে দেখেন এখন চার্জ 12.4 দেখাচ্ছে, আবার 3 দেখাচ্ছে, 12.4 আবার 3 দেখালো। অর্থাৎ আমি আমার চার্জের মনে করি 4 ভাগের 1 ভাগ আমি ব্যবহার করতে পেরেছি। আমি যদি এই মুহূর্তে মোটর দেই, এটা আমার মোটরের সুইচ দিলাম, এখন দেখাচ্ছে 12.1 অর্থাৎ আমি যদি এখন রাইস কুকার দেই তাহলেও আমার ভাত রান্না করা সম্ভব এই চার্জ দিয়ে। আমি মোটরের বাইরে আমার 2টা বাল্ব সমস্ত রাত জ্বলে, এইখানে একটা, এইখানে একটা, এটা এইখানে আমার সিসি ক্যামেরা আছে, এটা সিসি ক্যামেরা। আমার বর্তমান প্যানেল আছে 3600 ওয়াট, খুবই কাছে, একদম হাতের কাছে সিসি ক্যামেরা। পরিশেষে আপনারা বিভিন্নভাবে যে আমাকে সাপোর্ট করতেছেন এই জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই বলে আজকের মতো এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।